শ্রীপুর ভূমি অফিসে নামজারি সহ ভূমি সংক্রান্ত অন্যান্য কার্যক্রমে ছিল ঘুষ, দুর্নীতি সহ নানান অভিযোগ। সেবা পেতে মাসের পর মাস ধর্ণা দিতে হতো। সম্প্রতি এ ভূমি অফিসে সেবাগ্রহীতারা কোনো ভোগান্তি ছাড়াই জমির নামজারি করছেন। আর এটি সম্ভব হয়েছে ভূমি অফিসের সহকারী কমিশনারের কারণে। 2024 সালের 14 অক্টোবর এ ভূমি অফিসে যোগদান করেন সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস। এসেই তিনি সেবাগ্রহীতাদের জন্য ভূমি অফিস উন্মুক্ত করে দেন। শ্রীপুর ভূমি অফিসে আসছি আমার জমি নামপত্তনের কাগজপাতির বিষয়। তা উনি সুন্দরভাবে আন্তরিকতার সাথে আমার কাজ করছেন বা কোনো ভোগান্তি ছাড়া, কোনো ভোগান্তি হয় না। এরকম অফিসার আমরা এলাকাবাসী আশা করি যে এরকম অফিসার ভূমি অফিসে আমাদেরকে সেবা দেয়। বিদ্যালয় থেকে আসছি বিদ্যালয়ের জমির নামজারির জন্য। এখানে এসে দেখি যে এসিলেন্ট স্যার অনেক ভালো মানুষ, সহজে আমার কাজটা হয়ে গেছে। একদিন একটু নামজারি শুনানির জন্য ডাকবেন, সেদিন আমাকে আসতে হবে। আমি আসছি এখানে একটা জমির নামজারি করার জন্য। অফিসে কোনো সমস্যা নাই, অনুমতি টতি নেওয়া লাগবে না, ঢোকার বসারও কোনো অনুমতি দেওয়া লাগবে না। তা আসছি আলাপ আলোচনা করতে, আলাপ আলোচনা এখনো করিনি, করার জন্য আমি আসছি। ভূমি অফিসের দেয়ালে দেয়ালে লিখে দেন অফিস কক্ষে প্রবেশ এবং বসতে কোনো অনুমতির প্রয়োজন নেই। এছাড়া নিজের ভিজিটিং কার্ড প্রত্যেক সেবাগ্রহীতার হাতে ধরিয়ে দিচ্ছেন। তাদেরকে বলছেন যে কোনো প্রয়োজনে ফোন করলে সেটি রিসিভ করা হবে। ফলে সেবাগ্রহীতারা নিঃসংকোচে নামজারি সহ অন্যান্য কাজ করতে পারছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে ভূমি অফিস সম্পর্কে ধারণা বদলেছে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বেড়েছে দ্বিগুণ। ভূমি অফিসের অফিস সহকারী পলাশ কুমার কুণ্ড বলেন, বর্তমান যে এসিলেন্ট স্যার আছে উনি আসার পরে নামজারি সংখ্যা বা অন্যান্য যে মিসকেজগুলো আছে এগুলো দ্রুত সমাধান হচ্ছে এবং লোকজন কাজ সমাধান করে ভূমি উন্নয়ন করারও দিচ্ছে এবং আগের থেকে আমাদের অফিসে ভূমি উন্নয়ন কর এবং ডিসিআর ফিস আদায় এগুলো অন্যান্য যে সরকারি ফিস আছে রাজস্ব এগুলো অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সেবা নিতে তারা আসা মাত্রই স্যারের সাথে সাক্ষাতের মাধ্যমে তাদের কাজগুলো খুব অনায়াসে এবং কোনো বাধাবিঘ্ন ছাড়াই সম্পন্ন করতেছে। বিশেষ করে নামজারিগুলো স্যার সাথে সাথে যেগুলো হবার মতো সেগুলো মঞ্জুর করে দেন। আমরা সাথে সাথে ডিসিআর ফিস 1100 টাকা নিয়ে সাথে সাথে ফিস ডিসিআরগুলো কেটে দিই এবং জনগণ সন্তুষ্ট। সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস বলেন, একজন সেবাগ্রহীতা আসবেন, সহজে এসে সেবা নেবেন, তার জমি সংক্রান্ত জটিলতা কমবে। কিন্তু সে যদি বারবার ঘুরে, তার সময় অপচয় হবে, অর্থ অপচয় হবে, ল্যান্ড জটিলতা বাড়বে, একই সাথে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আমি মনে করি কি আমাকে সেবাগ্রহীতার অবস্থান থেকে বিবেচনা করতে হবে যে আমি কেমন, যদি কোনো অফিসে সেবা নিতে যাই আমি কেমন প্রত্যাশা করতাম। আমি মনে করি এটা যদি একজন অফিসার চিন্তা করে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমার এখানে কেস তখন প্রায় 2000 থেকে 2200 কেস ছিল। তো অনেক সময় হয় কি আগের কেস অনেক সময় নামঞ্জুর হয়ে যায়, কিন্তু আমি উন্মুক্ত করার পরে মানুষ যখন আসা শুরু করলো সেবাগ্রহীতা, তখন আমি দেখলাম যে না, ভালোই মানুষের রেসপন্স পাচ্ছি। আমি যদি একটু দেরি হলেও আমি কেসগুলো যদি মঞ্জুর করে দিই তাহলে তাকে পুনরায় আবেদন করে সরকারি ফি বা তাকে ভোগান্তি হবে না। শুধু শ্রীপুর উপজেলা ভূমি অফিস নয়, প্রতিটি সরকারি অফিস এমন হলে সেবার মান উন্নত হবে, রাষ্ট্র লাভবান হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।